ওয়েলকাম টু সিজন একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথ টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 29 শুরু করব আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ, যে কোনো কম্পিটিটিভ এক্সাম, অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো। এই টাইপেরই ম্যাথসের কোশ্চেন তোমরা পরীক্ষায় পেতে পারো। ওকে, চলো লেট স্টার্ট। আগে আমি 10টা কোশ্চেন শো করছি, তোমরা নিজেরা সলভ করে নাও, তারপর আমার সঙ্গে অ্যান্সারগুলো মেলাও। অবশ্যই অ্যান্সার মেলাবে, তাহলে কিন্তু আসল তোমার সলিউশান, এই যে মক টেস্ট দেওয়ার উদ্দেশ্য এইটা। কিন্তু অনেকে মক টেস্ট দিয়ে দাও, দেখো স্কোর হয়েছে, আমি ধরো 10টার মধ্যে বা হচ্ছে 100 কোশ্চেনের মক টেস্ট একটা দিলে, তারপর দেখলে তুমি ধরো স্কোর হয়েছে তোমার 26। ওখানেই কিন্তু তোমার শেষ নয়। আসল প্রিপারেশান কোথায় বলো তো? তুমি ওই যে তোমার যেগুলো ভুল হয়েছে সেইগুলোকে তোমাকে অ্যানালাইজ করতে হবে, ঠিক আছে? বা যেটা ঠিক হয়েছে অন্যভাবে ভেবেছো বা অন্যভাবে ভাবলে হতো, এইভাবে অ্যানালাইজ করতে হবে কিন্তু মক টেস্টটাকে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু আসল মক টেস্ট দেওয়ার কোনো তুমি ফায়দা পাবে না কিন্তু। ওকে, দেখো আজকে যে 10টা কোশ্চেন আছে আমি প্রথমে শো করছি, তোমরা আগে সলভ করো, তারপর অবশ্যই অ্যান্সারগুলো আমার সঙ্গে চেক করো। ওকে, দেখো ফার্স্ট কোশ্চেন এটা আছে, সেকেন্ড কোশ্চেন এটা, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইনথ কোশ্চেন অ্যান্ড 10th কোশ্চেন। ওকে, তোমরা তাহলে সলভ করে নাও। এবার আমরা চলে যাই ফার্স্ট কোশ্চেনে। বলেছি 770 টাকা ইজ ডিস্ট্রিবিউটেড অ্যামাং PQR ইন সাচ এ ওয়ে দ্যাট বিচ প্রপোর্শন ইজ ইকুয়াল টু 3/11 পার্ট অফ সাম অফ টোটাল A:C। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, B:A প্লাস C। B:A প্লাস C কত দেওয়া আছে? 3:11। ঠিক আছে, তাহলে টোটাল তিনজনের মিলে পার্ট কত হলো? 3 আর 11, মানে টোটাল হচ্ছে 14। এই 14 ইউনিট মানেই বলেছে কত? 770 টাকা। তাহলে বি এর পার্ট কত? 3 ইউনিট। 3 ইউনিট মানে কত? তাহলে 14 ইন্টু কত হচ্ছে? ইন্টু 55। তাহলে 3 ইন্টু 55 করলে বি এর পার্ট পেয়ে যাব, মানে হচ্ছে 165। ওকে, তাহলে অপশন ডি অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2। বলেছে ইন এ ক্লাস the 10% of the score obtained by the girl is 1/4 of boys score, while 10% of the score obtained by the boys is 1/25 of the girls score. ঠিক আছে, then what is the ratio between the score of girls and boys in the examination? তাহলে স্কোর অফ গার্ল ধরো জি ধরে নিলাম, আর হচ্ছে গিয়ে স্কোর অফ বয় হচ্ছে গিয়ে ধরো বি ধরে নিলাম। ঠিক আছে, আমাকে G:B বের করতে হবে। ঠিক আছে, প্রথমে কি কন্ডিশন বলেছে দেখো, বলেছে ইন এ ক্লাস অফ 10% অফ দ্য স্কোর অবটেন্ড বাই গার্লস, মানে জি এর 10%। ঠিক আছে, 10% মানে 1/10, মানে জি ইন্টু 1/10, সেইটা বলেছে 1/4 অফ বয়েজ স্কোর। তাহলে বি এর 1/4 অংশ, বি বয়েরা যত স্কোর করবে তার 1/4 অংশ, 1/4। ব্যাস, এখান থেকে G:B পেয়ে যাবে। G:B তাহলে কত হচ্ছে? কাটাকাটি করে না, এখানে 2 আর এখানে হচ্ছে গিয়ে 5, তাহলে এই 5টা উপরে যাবে। ঠিক আছে, তাহলে 5:2 হবে। 5:2 মানে অপশান বি অ্যান্সার। সেকেন্ড কন্ডিশন থেকেও বের করতে পারো, সেম আসবে। ঠিক আছে, এখানে একটা কন্ডিশন ইউজ করলেই তুমি। দেখো কোশ্চেন নম্বর 3 কি বলেছে, বলছে দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব হচ্ছে 600 স্কোয়ার মিটার, হোয়াট ইজ দ্য লেন্থ অফ ইটস ডায়াগোনাল। ঠিক আছে, তাহলে এখানে আমার কিউবের টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি? 6a²। তাহলে 6a² ইকুয়াল টু কত দেওয়া আছে? 600। তাহলে হচ্ছে গিয়ে সেখান থেকে তুমি দেখো এ ইকুয়াল টু কত পাবে, বা A² ইকুয়াল টু তোমার 100, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 10। ঠিক আছে, এবার ডায়াগোনাল ফর্মুলা কি? √3a। ঠিক আছে, তাহলে এর মান যদি 10 হয় তাহলে 10√3, তাহলে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। বলেছে দ্য ডায়ামিটার অফ এ সিলিন্ডার হচ্ছে 2r, মানে রেডিয়াস হচ্ছে r, বাই হুইচ অফ দ্য ফলোয়িং মাল্টিপ্লাই উইথ ইটস ভলিউম সো দ্যাট দ্য মাল্টিপ্লিকেশন উইল বি ইকুয়াল টু দ্য এরিয়া অফ দ্য কাট সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার। মানে তোমার সিলিন্ডারের কীরকম ফিগার? এইরকম, এই হচ্ছে সিলিন্ডার।
ঠিক আছে। এর হচ্ছে গিয়ে তোমার কার্ভ সারফেস এরিয়ার ফর্মুলা কি, 2πr/h। বলেছে ভলিউম এর কত, πr²h, πr²h। বলছে এর সঙ্গে কত গুণ করলে এইটা আসবে। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে πr²h, একটা 2 দরকার, তাহলে 2 গুণ করে দাও এর সঙ্গে। দেখো r² আছে, তাহলে একটা r কে ভাগাতে হবে, তাহলে rটা নিচে, তাহলে 2/r দিয়ে গুণ করো, দেখো তাহলে 2πr/h চলে আসবে। ঠিক আছে, তাহলে অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, জাস্ট দুটো ফর্মুলা জানতে হবে, তাহলেই হবে। এরপরে এসে কোশ্চেন নম্বর 5। বলেছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টেঙ্গুলার ফিল্ড আর ইন দ্য রেশিও 5:3 if the fence of wire is put around it and rate এত টাকা পার মিটার, it cost বলেছে 3000 টাকা, then what is the difference between the length and breadth। ঠিক আছে, তাহলে ধরে নাও এখানে লেন্থ ব্রেথ হচ্ছে গিয়ে তোমার 5x আর হচ্ছে গিয়ে তোমার 3x, এই ধরতে হবে। ঠিক আছে, এবার হচ্ছে চারিদিকে তোমার কি ফেন্স লাগাতে, তোমার তাহলে পরিসীমা, রেক্টেঙ্গুলার ফিল্ডের পরিসীমা কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 5 3 8, 8 2 16, 16x। ঠিক আছে, এবার এই 16x এর প্রতি মিটার বলেছে কত, 7.5 টাকা করে, 7.50। ঠিক আছে, 16x এর সঙ্গে এত গুণ করে দিলাম, তাহলে সেইটার ভ্যালু বলেছে কত, 3000 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি x এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3000 ইন্টু এবার দেখো এই যে 7.5 মানে 7.50 পয়েন্টের জন্য হচ্ছে কি নিচে 100, তাহলে 100টা উপরে গুণ, আর নিচে হচ্ছে গিয়ে তাহলে 16 ইন্টু 750, ব্যাস। এবারে কাটাকাটি করো, 25 3 75 আর হচ্ছে 25 4 100, তারপর হচ্ছে 3 100, তাহলে হচ্ছে গিয়ে 4 4 16 আর হচ্ছে গিয়ে 4 25 সঙ্গে 100। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু কত বলে 25। এবার বলেছে লেন্থ আর ব্রেথের ডিফারেন্স, লেন্থ আর ব্রেথ কত ছিল 5x আর হচ্ছে কি 3x, এদের ডিফারেন্স কত হবে 2x, তাহলে 2x ইকুয়াল টু কত হবে 2 ইন্টু 25 মানে হচ্ছে কি 50 মিটার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, মানে জাস্ট পরিসীমা ইন্টু 7.5 টাকা ইকুয়াল টু 3000 টাকা, সেখান থেকে তুমি এক্স এর ভ্যালু পেয়ে গেলে। এবার হচ্ছে গিয়ে সেখান থেকে ডিফারেন্স, লেন্থ ব্রেথের ডিফারেন্স পেয়ে যাবে। বোকার মতো আবার লেন্থ আর ব্রেথ আলাদা আলাদা বের করে তারপরে তাদের ডিফারেন্স বের করতে যাবে না। ঠিক আছে, এখানে কত কম সময় নিতে পারো সেটাই হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ। এরপর হচ্ছে কোশ্চেন নম্বর 6। দেখো বলেছে হোয়াট উইল বি দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ এত হুইচ ইজ ডিউ আফটার 2 ইয়ার অ্যাট দ্য রেট অফ 4% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম। মানে প্রিন্সিপালটা বের করতে বলেছে, রেট অফ ইন্টারেস্ট দিয়ে দিয়েছে আর হচ্ছে গিয়ে সুদ আসলটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, 2 বছরের ক্ষেত্রে। তাহলে আমাদের ফর্মুলা সেই অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার কত টি, ব্যাস। সেখান থেকে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে পি ইন্টু 1 প্লাস 4/100 হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু বলেছে 2197। তাহলে এখান থেকে পি এর ভ্যালু কত হবে, পি ইকুয়াল টু 2197 ইন্টু 100 ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে 104 ইন্টু 104, ব্যাস। এইটাকে কাটাকাটি করে সিম্পলিফাই করতে হবে, না গেলে ভাগ করতে হবে। কিন্তু এইটা করতে গিয়ে কাল ঘাম ছুটে যাবে, সেই জন্যে একটা আমি ইজিয়েস্ট প্রসেস বলছি, দেখো ডিজিটাল সাম। ঠিক আছে, ডিজিটাল সাম। বড় বড় গুণ ভাগের ক্ষেত্রে আমরা ডিজিটাল সাম ইউজ করব। ঠিক আছে, দেখো ডিজিটাল সাম কি না, হচ্ছে গিয়ে ডিজিটগুলোর সাম যখনই 9 হবে তখন সেটা 0, তারপরে এইভাবে কাউন্টিং করতে থাকবো। ঠিক আছে, এখানে দেখো তাহলে এইটা ডিজিটাল সাম কত হবে, 9 বাদ চলে গেল, 7 আর 2 9 চলে গেল, তাহলে এটা 1, এটা 1, এইটা 1, এইটা হচ্ছে 1, তাহলে উপরে আলটিমেটলি কত আসছে 1,
নিচে কত 4 একে 5 আর 5 মানে এইটা 5 আর এইটা হচ্ছে 5, 5 5 25, 25 আবার 2 5 7, ঠিক আছে। সেইটা না করে এই 5গুলোকে তাড়াও, ঠিক আছে। তাহলে আমি যদি উপরে 4 গুণ করে দিই, দেখো তাহলে নিচে কত হবে 25 4 100, মানে নিচে 1, আলটিমেটলি 4। তাহলে পি এর ভ্যালু যেটা বেরোবে তার ডিজিটাল সাম কত হবে না 4। তাহলে অপশান টেস্ট করো, যা ডিজিটাল সাম 4 হবে সেটাই তোমার অ্যান্সার। দেখো প্রথমটা ডিজিটাল সাম কত 2 একে 3, এটা হবে না। তারপরে দেখো ডিজিটাল সাম এটা কত 2 3 5 5 10, মানে এটা 1, এটাও হবে না। তারপরে এটা দেখো 3 2 5 একে 6 2 8 8 5 13, 13 মানে 3 একে 4, তাহলে এইটা ডিজিটাল সাম 4 হচ্ছে। তাহলে আমার এইটা অ্যান্সার হতে পারে। আর একটা দেখে নিই 5 2 7 একে 8, তাহলে এইটা 8, তাহলে এইটাও হবে না। তাহলে অপশান সি অ্যান্সার। ব্যাস, বুঝতে পারলাম আশা করি। আমি কি করলাম, বড় বড় গুণ ভাগের ক্ষেত্রে ডিজিটাল সাম অ্যাপ্লাই করবো, নাহলে তুমি বললে না এটাকে ভাগ করতে, ঠিক আছে, বা কাটাকাটি করে ভাগ করতে অনেক টাইম চলে যাবে, ঠিক আছে। ওই জন্যই অনেকেই কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেম ছেড়ে আসে। এর কারণ একটাই, প্রচুর ক্যালকুলেশন, বড় লেন্দি ক্যালকুলেশন হয়, সেই জন্য ছেড়ে আসে। সেই জন্য তোমাকে কী করতে হবে, এরকম ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। কোশ্চেন নাম্বার 7 বলেছে দ্য মার্কেট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 800। ভালো কথা। আইদার ওয়ান ডিসকাউন্ট অফ 30% or two successive discount of 20% and 10% are available on it. বলেছে হুইচ স্কিম ইজ বেনিফিশিয়াল টু দ্য কাস্টমার অ্যান্ড হাউ মাচ ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্ট অফ দ্য টু স্কিমস। আচ্ছা, একটা হচ্ছে সিঙ্গেল ডিসকাউন্ট, ঠিক আছে। সিঙ্গেল ডিসকাউন্ট যেটা বলেছে কত 30%, ঠিক আছে, অফ 800, কত হচ্ছে 8 3 24 টাকা, না 800 হচ্ছে 30% ডিসকাউন্ট, তো তাহলে এত ইন্টু 30/100, 0 0 8 3 24, মানে 240 টাকা। আর একটা হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্টে হচ্ছে গিয়ে তোমার 20 আর 10 কত হবে 20 + 10 - 20 × 10/100, ঠিক আছে। কত হচ্ছে সেইটা দেখো, 20 10 30, 30 থেকে 2 বাদ দিলে কত হয় 28% পাচ্ছে, ঠিক আছে। তাহলে এইখানে পাচ্ছিলে 30%, এখানে 28%, তাহলে কি প্রথম ক্ষেত্রে মানে বলেছে না হুইচ ইজ বেনিফিশিয়াল টু দ্য কাস্টমার, তাহলে প্রথমটা বেনিফিশিয়াল, ঠিক আছে। বেনিফিশিয়াল হলে দেখো এখানে 2% কি, আচ্ছা এইখানে এইটা বের করার দরকার নেই, হ্যাঁ এটা 240 বের করার দরকার নেই, শুধু শুধু দেখো এখানে 30% পেতো সিঙ্গেল ডিসকাউন্ট, কিন্তু সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়াতে সে 28% পাবে। তাহলে কি প্রথমটা বেনিফিশিয়াল, তাহলে তার প্রথমটা যদি সে প্রথম ডিসকাউন্টটা নেয়, ঠিক আছে, তাহলে তাতে তার 2% লাভ হবে। তাহলে 2%, 800 2% কত, তাহলে 8 দিয়ে 16 টাকা। তাহলে প্রথমটা লাভ, আর কত টাকা লাভ না 16 টাকা লাভ, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 8, ঠিক আছে। ইফ দ্য স্পিড অফ এ বোট ইন ডিরেকশন অফ কারেন্ট হচ্ছে 8 km/h, ঠিক আছে। ডিরেকশন অফ কারেন্ট মানে হচ্ছে কি তোমার স্রোতের অনুকূলে 8 km/h, হোয়াইল ইট স্পিড এগেনস্ট দ্য কারেন্ট হচ্ছে 2 km/h, দেন হোয়াট উইল বি দ্য স্পিড অফ দ্য বোট ইন স্টিল অফ ওয়াটার। তাহলে এটাকে আমরা সোজা ফর্মুলা জানি, কি স্রোতের অনুকূলের বেগ প্লাস প্রতিকূলের বেগ বাই 2 করলেই আমরা স্রোতের বেগ স্থির জলে নৌকার বেগ পেয়ে যাই। আর 8 - 2/2 করলে সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কারেন্টের স্পিড পেয়ে যাই, ঠিক আছে। এখানে আমার শুধু নৌকার গতিবেগ স্থির জলে কত সেটা চেয়েছে, তাহলে 8 2 10/2 মানে হচ্ছে কি 5 km/h, মানে হচ্ছে অপশান ই অ্যান্সার। যদি স্রোতের বেগ চাইতো তখন কত হতো, এখানে 8 - 2 মানে 6, 6/2 মানে হচ্ছে 3 হতো, ঠিক আছে। কিন্তু আমার অনলি স্থির জলে নৌকার গতিবেগ চেয়েছে, তাহলে অপশান ই অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 9, বলেছে দ্য 45% অফ 3 এর 7 অফ 3 2 এর 3 অফ এনি নাম্বার হচ্ছে 27, হোয়াট উইল বি দ্য 2/3 অফ দ্যাট নাম্বার। তাহলে ধরে নাও সংখ্যাটা তোমার এক্স, তাহলে এক্স ইন্টু 45%, ফ্র্যাকশনাল ভ্যালু কত 5% মানে 1 এর 20, তাহলে হচ্ছে কি 5 9 45, তাহলে 45% মানে হচ্ছে কি 9 এর 20,
ইন্টু 3 7 ইন্টু 2 3, এইটার ভ্যালু বলেছে 27। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু পেয়ে যাব না? 3 3 কেটে গেল, তারপরে হচ্ছে গিয়ে তোমার 9 3 27, ঠিক আছে, 2 10 20, ঠিক আছে। তাহলে এক্স ইকুয়াল টু 7 3 21 মানে 210 হয়ে গেল। এবারে বলেছে হোয়াট উইল বি দ্য 2/3 অফ দ্যাট নাম্বার, তাহলে এত ইন্টু 2/3 করে দাও, তাহলে 210 ইন্টু 2/3, তাহলে 3 7 21 70 70 দিয়ে 140 হবে অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নম্বর 10। বলেছে দ্য টু ফিল এ ওয়াটার ট্যাঙ্ক অফ ভলিউম এত লিটার, অ্যাজ মেনি অ্যাজ নাম্বার অফ বাকেটস অফ ওয়াটার রিকোয়ার্ড অ্যাজ দ্য ভলিউম অফ দ্য বাকেটস ইন লিটার, হাউ মেনি বাকেটস অফ দ্য ওয়াটার রিকোয়ার্ড টু ফিল দ্য ট্যাঙ্ক। মানে হচ্ছে গিয়ে মানে এইরকম আর কি, 5 লিটারের 5টা বাকেট, বা 6 লিটারের 6টা বাকেট, 8 লিটারের 8টা বাকেট, সেই রকম আর কি। মানে বলতে চাইছে এই যে যেটা দেওয়া আছে, এই যে টোটাল ভলিউমটা, এটা কার, হ্যাঁ, স্কোয়ার, ব্যাস এর বর্গমূল যেটা হবে সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 7396 এর বর্গমূল বের করো জোড়ায় করে, ঠিক আছে। তাহলে 28 64 9 9 6, তারপরে হচ্ছে কি 8 ডবল 16, দেখো 6 দিলে কত হচ্ছে 636 6 আর 16 96 আর 3 99, ঠিক আছে। তাহলে 86, তাহলে অপশান এ অ্যান্সার। ব্যাস এই গেল আমাদের আজকের 10টা কোশ্চেন। থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি কিছু শিখতে পারলে, আর যদি একটুও কিছু শিখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটা যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এই ধরনের ভিডিও রেগুলার পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।